বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। নমস্কার দর্শক বন্ধু, আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি আমি পৌলমী। অবশ্যই আপনারা নিশ্চয়ই এতক্ষণে চলে এসেছেন আবারও ফোন ইন লাইভ অনুষ্ঠান। যারা যারা আপনারা এর আগে যোগাযোগ করতে পারেননি, চটপট ফোনটা তুলুন এবং আমাদের কিন্তু যোগাযোগ নম্বর ইতিমধ্যেই স্ক্রিনে চলে এসেছে। যারা আপনারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই চলে আসুন। তো আজকে আমরা যে আলোচনাটার মধ্যে আসবো, আমরা সবাই কিন্তু চেষ্টা করি একটা ঠিকঠাক কেরিয়ার আমাদের জীবনে যাতে ঠিক হয়। কেন কি এই কেরিয়ার লাইফটার উপরে ডিপেন্ড করেই কিন্তু জীবনের আমাদের অনেকাংশ কিন্তু চেইন ওয়াইজ জর্জরিত হয়ে থাকে। ফাইন্যান্স দিক বলুন, ম্যারেজ লাইফ বলুন, ইচ অ্যান্ড এভরিথিং অ্যান্ড ফিউচার অলসো। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই দেখে নেব যে আমাদের কেরিয়ারের জায়গাটা যাতে আমরা সঠিকভাবে আনতাবড়ি না এগিয়ে যাতে সঠিকভাবে ঠিক জায়গায় পৌঁছতে পারি, ঠিকভাবে যাতে আমরা অর্থ উপার্জন করতে পারি। তো এই প্রশ্নের উত্তরগুলো আমরা কোথায় পাবো? আর সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্যই কিন্তু যিনি আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, আপনারা সকলেই তাকে চেনেন। অবশ্যই আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পণ্ডিত ডক্টর শ্রী দেবাশিস শাস্ত্রী। নমস্কার শাস্ত্রী। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন এই আশা আকাঙ্ক্ষা নিয়ে লাইভ ফোনিং অনুষ্ঠান শুরু করছি। তো বিগত দিনে বহু বছর ধরে আপনারা প্রোগ্রাম দেখছেন, বহু মানুষ চেম্বারে এসছেন, বহু মানুষ কাজ পেয়েছেন। যাদের কেরিয়ার গড়ার ইচ্ছে যে আমার জীবনে কেরিয়ার, কারণ এখন বর্তমান যে গ্রহের অবস্থান তাতে কেউ আমরা ভালো থাকতে পারি না, কিছু না কিছু সমস্যা আমাদের ভিতরে বিরাজ করছে। সন্তান পড়তে পড়তে অন্যমনস্ক হয়ে যাচ্ছে, বা সন্তানের বিবাহ সমস্যা তৈরি হচ্ছে, বা আমার নিজের ফিনান্সিয়াল অবস্থা তৈরি হচ্ছে, বা মামলা মোকদ্দমায় জড়িয়ে যাচ্ছি, বা প্রপার্টিগত সমস্যা, মানে সমস্যা, একাধিক সমস্যা হচ্ছে। তো এই যে সমস্যার পর সমস্যা, এটা শুধু এমনিতে হয় না, এটা আপনার গ্রহগত অবস্ট্রাকশন। আপনার জন্ম কষ্টিতে যদি কালসর্পযোগ, বীরযোগ, সাড়ে সাতি, গুরুচণ্ডালী যোগ বা অঙ্গারী যোগ থাকে, বা দারিদ্র দোষ থাকে, বা মাঙ্গলিক থাকে, যাকে ভৌম দোষ বলে, তাহলে আপনার জীবনে এই যে হওয়া কাজ না হওয়া, সর্বকাজে বাধা, আপনি যা চাইছেন জীবনে কোনোটাই সর্ববাস্তবে পরিণত হচ্ছে না। আপনি চাইছেন যেটা, সেটা হচ্ছে না, আর পাঁচজনের মতন সবকিছু গড়ে উঠছে না। সুতরাং সেই জায়গা থেকে যারা জীবনকে গড়তে চান, সত্যি সত্যি জীবনকে গড়তে চান, বা আপনার ছেলে মেয়েকে তৈরি করতে চান, তাহলে একজন অভিজ্ঞ মানুষের সুপরামর্শ দরকার। যারা বংশ পরম্পরায় কাজ দিয়েছেন, অথবা অ্যাস্ট্রোলজির উপরে হাই কোয়ালিফিকেশন করে মানুষকে সেবা করছেন, সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে যেতে হবে, তবেই আপনার কেরিয়ারের জায়গাটা কমপ্লিটলি হবে। আর যারা ফোনে আপনারা কনসালটেন্সি চাইছেন, যারা ফোনে জানতে চান, দিস ইজ নট পসিবল। দেবাশিস শাস্ত্রী সেটা করেন না। যতক্ষণ পর্যন্ত আপনার ডেট অফ বার্থ বা জন্মকোষ্ঠী কাউন্সেলিং না করা যাবে, বা আপনার হাতের রেখা যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না করা যাবে, রেখার অশুভ দোষ, বা আপনার ললাটে যেটা রয়েছে অশুভ জায়গাটা, অশুভ দোষ, যতক্ষণ পর্যন্ত সেটা কানেক্টেড না করা যাবে, ততক্ষণ পর্যন্ত বলা সম্ভব নয় যে আপনার ওটা কতটা সাকসেস হবে, বা কতটা ক্লিয়ার হবে, বা কত টাকা খরচা পড়বে। সুতরাং একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে যদি পৌঁছে দিতে পারে, নিশ্চয়ই জীবনে কাজ শ্রেয়, মানে শ্রেয় ধার্য। 32 বছরে কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেচেদা, মেদিনীপুর, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, আগরতলা, মুম্বাই, দিল্লি, গৌহাটি, অথবা গড়িয়াহাট, ডালনব, ব্যারাকপুর, বারাসাত। চেম্বার এখন একটু সীমিত হয়েছে। যারা বিশ্বাস এখনো রাখতে পেরেছেন ডক্টর দেবাশিস শাস্ত্রীর উপরে, অলওয়েজ ওয়েলকাম। একবারে বেশি দুবার আসতে হবে না, একবারে বেশি দুবার রেমেডি করতে হবে না, বারবার ভিজিট লাগবে না, বছরের পর বছর হয়রানি করতে হবে না। এটা ডক্টর দেবাশিস শাস্ত্রী।
সুতরাং সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে লাইভ ফোনিং অনুষ্ঠান শুরু করছি। আপনারা নিশ্চয়ই ফোনে লাইভ শেয়ার করবেন। তো আজকের যে বন্ধু আছেন নিশ্চয়ই আমরা কথা একটু বলবো। দেখে নেব। অবশ্যই। নমস্কার, কে রয়েছেন? আমি আমার ছেলের সম্পর্কে বলতে চাই। আপনার ছেলের সম্পর্কে, আচ্ছা কোথা থেকে বলছেন? আমি কাটোয়া থেকে বলছি। কাটোয়া থেকে। বলুন ছেলের জন্ম তারিখ আর সময়টা। জন্ম তারিখ 9/9/2003। 9/9/2003 আর আচ্ছা সময়টা? 9/9/2003। হ্যাঁ বলুন, সময়টা বলুন। রাত্রি 9:25। রাত্রি 9:25। কোথায় বেশ। ছিল জন্মস্থান, কোথায় ছিল? আপনার ছেলের জন্মস্থানটা কোথায় ছিল? কাটোয়া। কাটোয়া। জন্মস্থান কাটোয়া। ঠিক আছে, একটু আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই আপনার ছেলের বিষয়ে আমরা আসব। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, একটু সঙ্গে থাকুন। আপনার ছেলের জন্ম মঙ্গলবার ছিল? হ্যাঁ, মঙ্গলবার ছিল। শুনে নিন, প্রথমেই কোষ্ঠী বিচার করার আগে বলে দিচ্ছি, যাদের শনিবারে মঙ্গলবারে জন্ম, শনিবার অথবা মঙ্গলবার জন্ম, অশ্লেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্রে জন্ম, চতুর্দশী অমাবস্যায় যাদের জন্ম, তাদের জীবনে বহু বাধাবিঘ্ন হয়। তো আপনি জেনে নিন মঙ্গলবারে জন্ম মানে কতটা ডিফিকাল্ট ছেলের জীবন, আপনি দেখতে থাকুন। শতবিশা নক্ষত্র, কুম্ভ রাশি, বিষ লগ্ন, চতুর্দশী শুক্লপক্ষে জন্ম, অর্থাৎ মঙ্গলবার চতুর্দশীতে জন্ম, খুব খারাপ সময় জন্ম বা খারাপ দিনে জন্ম। তার দেবাড়িগণ একটি জায়গা হচ্ছে তার পড়াশোনা কি ডিসকানেক্ট হয়ে গেছে না পড়াশোনা করছে? পড়াশোনা করছে, 11 পড়ছে। হ্যাঁ 11 ক্লাস পড়ছে। 11 পড়ছে। 11 পড়ছে, কিন্তু পড়াশোনার জায়গায় সেইখানে মনোসংযোগ তার আছেন? মনোসংযোগ নেই। বিঘ্ন ঘটছে, পড়াশোনা ঠিক পড়াশোনা বিঘ্ন ঘটবে, কারণ যত দিন বাড়বে ততই তার পড়াশোনার জায়গায় ডিসকানেক্ট হবে। তার জন্মকুষ্ঠিতে রয়েছে গ্রহণ দোষ রয়েছে একটা, এবং তার রয়েছে দারিদ্র দোষ, যে কারণের জন্য পিতার সঙ্গে মাঝে মাঝে ডিস্টারবেন্স হবে। আপনার সঙ্গে মাঝে মাঝে ঝামেলা অশান্তি হয়, ছেলেকে কথা বলে ছেলে শোনে? কথা শুনতে চায় না, কথা অবাধ্য হয়। দেখুন, দেখেছেন এই জায়গাগুলোই কিন্তু মানে খুব ক্রিটিক্যাল জায়গা। কারণ রেজাল্ট করবে। হ্যাঁ, পিতামাতা যদি কথা শুনবে ছেলেকে, ছেলে মেয়েকে, ছেলে মেয়ে যদি না শুনবে, তখন ছেলে মেয়ে পিতামাতার তো কষ্ট হবে নাকি? তাই তো। হ্যাঁ, হ্যাঁ। তাহলে যেটা রয়েছে, কেমন রেজাল্ট করবে? আপনার ছেলের কোনো মানে ছেলে খারাপ নন, ছেলের যে জন্মকালীন সময় তার অশুভ দুটি দোষ, একটা দারিদ্র দোষ আর একটা হচ্ছে গ্রহণ দোষ। এই দুটো দোষের কারণের জন্য ছেলে আস্তে আস্তে তার পড়াশোনা বা তার কেরিয়ারে আস্তে আস্তে ডিটোরিয়াস হয়ে যাবে। এখনো সময় আছে, যদি আপনি আগামী দিনে তার উচ্চশিক্ষা কমপ্লিট করতে চান, তাহলে এই জায়গায় দুটো জায়গায় একটু রেমেডি করুন বা আপনার এই জায়গায় একটু গাইডলাইন করুন। তাহলে কি হবে, আপনার ছেলে দেখবেন শান্ত হয়ে গেছে, অবাধ্যতা নেই, আপনার বাধ্য থাকছে এবং পড়াশোনায় মন দিচ্ছে, আগামী দিনে কেরিয়ারটা তৈরি হচ্ছে। একদম তাই তো। ঠিক আছে? কেমন রেজাল্ট করবে? হ্যাঁ, উচ্চ মাধ্যমিক কেমন রেজাল্ট করবে? শুনুন, আপনাকে তো বলেই দিল যে পড়াশোনার জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব রয়েছে। এইবারে ডিপেন্ড করছে আপনার উপর, আপনি রেজাল্টটা কিরকম চাইছেন, এভারেজ চাইছেন না আরেকটু ভালো চাইছেন। একটু ভালো চাইছি। এইবার উচ্চ দেখুন, মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে না, শুধু আপনি দেখে নেবেন। এই বছরেও 28টা 29টা ফার্স্ট ডিভিশন স্টার মার্ক পেয়েছে ডক্টর দেবাশিস শাস্ত্রীকে দেখিয়ে। আপনাদের কাটোয়া মানে কালনা, অম্বিকা, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, মালদা, বাঁকুড়া, মেদিনীপুর, বহু জায়গায় থেকে পেয়েছে, কলকাতায় পেয়েছে। কেন পেয়েছে? এই সমস্ত অশুভ দোষ, যে ছেলে ফেল করেছে সেই ছেলেকে তাকে স্টার মার্ক পাইয়ে দেওয়া হয়েছে। এটা দেবাশিসা করেন। সুতরাং মনে যদি হয় যে আন্দাজে আপনার এমনিতে আপনার ছেলে ভালো রেজাল্ট করবে না, আপনাকে এই জায়গাটা ঠিক করতে হবে। এখন না যা ওর বয়স, ওর যা যোগ চলছে বা ওর যা দশা চলছে, তাতে আস্তে আস্তে পড়াশোনার জায়গায় একদম নিচে তলানিতে চলে যাবে। সুতরাং আপনি কাটোয়া থেকে বলছেন, বর্ধমান চেম্বার আছে আগামী ডিসেম্বর মাসের 7 তারিখ রয়েছে, মানে এই আগামী মাসের 7 তারিখ আপনি বর্ধমানে যোগাযোগ করতে পারেন। আদারওয়াইজ ডালনব আমার নিজের চেম্বার, অর্থাৎ দক্ষিণেশ্বর ডালনবে সৌভাগ্য দিশা রয়েছে। ডালনব বিক্রম এসি মার্কেট ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য দিশা রয়েছে বা সৌভাগ্য জেমস আমার নিজস্ব পার্সোনাল চেম্বার।
আপনার আর্থিক সামর্থ্যের মধ্যে সমস্ত প্রতিকার করতে পারবেন, ওখানে আপনি যোগাযোগ করতে পারেন। একদম আমার মনে হয় একটু দেখিয়ে নিন, কারণ দেখুন যতই হোক পড়াশোনার জায়গাটাই যদি মরে যায়, পাশাপাশি কিন্তু কেরিয়ারের জায়গাটাও নষ্ট হয়ে যাবে, তাই নয় কি? আর এখনো যখন ছোট আছে ছেলে, একটু চলে আসুন। দর্শক বন্ধুদের একটু জানিয়ে দেবো যে আগামী 30 তারিখ মানে নভেম্বর মাসের 30 তারিখ কিন্তু আপনারা সবাই দাদাকে পেয়ে যাচ্ছেন কাকদ্বীপে, এবং 7 তারিখ আপনারা অবশ্যই পেয়ে যাচ্ছেন বর্ধমান, 8 তারিখ আপনারা কৃষ্ণনগর পেয়ে যাচ্ছেন আগামী মাসে, এবং অবশ্যই 14 তারিখ আপনারা পেয়ে যাচ্ছেন মেচেদা। তো সুতরাং এই এলাকার মানুষজন যারা ভাবছেন যে যোগাযোগ করবেন, ইতিমধ্যেই কিন্তু সময় নেই, আমার মনে হয় ইতিমধ্যেই আপনারা নামটা কিন্তু বুক করে নিন। কারণ দেখুন খুব সীমিত সংখ্যক মানুষ উনি দেখেন, কারণ একটা বিচারের জন্য অনেকক্ষণ সময় লাগে এবং ভীষণ খুঁটিয়ে তিনি আপনাদেরকে কিন্তু বিচার করে আপনাদের অবশ্যই প্রত্যেকটা ক্ষণ চেষ্টা করে আপনাদেরকে একটা শীর্ষ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। তো সেটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার, আশা করি সেটা আপনারা সকলেই বোঝেন। তো সুতরাং বলবো সময় থাকতে থাকতে এখনই কিন্তু নামটা আপনারা বুক করে নিন। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার দিদি ভাই, আমি প্রীতম শীল বলছি। কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি দিদি ভাই। কার বিষয়ে জানবেন? দিদি ভাই আমার বিষয়ে জানতে চাই। আপনার জন্ম তারিখ আর সময়টা? 31/3/1998। বেশ, আর সময়টা? রাত্রি 2:30। তোমার জন্ম কোথায় ছিল ভাই, বাঁকুড়াতে? না দিদি ভাই, বিষ্ণুপুরে। বিষ্ণুপুরে। হ্যাঁ বিষ্ণুপুরে, ওখানে তো অনেক ক্লায়েন্ট আছে তোমাদের। বিষ্ণুপুর মানে বাঁকুড়ায় তো প্রচুর ক্লায়েন্ট আছে। বাঁকুড়া হচ্ছে হোটেল সপ্তর্ষি, অর্থাৎ লালবাজারে চেম্বার। আচ্ছা 31শে মার্চ 1998। আচ্ছা ঠিক আছে। 31শে মার্চ 1998 রাত্রি 2:30, তাই তো? হ্যাঁ মঙ্গলবার দিদি ভাই। মঙ্গলবার ছিল, ঠিক আছে। অনুষ্ঠান দেখা হয়, শাস্ত্রীজির অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, দেখা হয়। আজকে কি প্রথম ফোন করে লাইন পেলে? হ্যাঁ দিদি ভাই, অনেক কষ্ট করে দিয়েছিলাম। তাহলে শাস্ত্রীজির সাথে কথা বলে ভালো লাগছে তো? হ্যাঁ স্যারকে নমস্কার জানাই। আরো ভালো লাগবে যখন তোমার নিজের সম্বন্ধে মানে একদম অ্যাকিউরেট বিষয়গুলো তুমি জানতে পারবে। হ্যাঁ ওটা ছিল তোমার হচ্ছে মঙ্গলবার ছিল। হ্যাঁ স্যার মঙ্গলবার ছিল। এই যে একটু আগে একজন মঙ্গলবার পেয়েছে, শুনেছিলে তো? তোমায় আবারও বলি, যাদের শনিবার মঙ্গলবার অশ্লেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্র বা চতুর্দশী অমাবস্যায় জন্ম, তাদের জীবনে বহু বাধাবিঘ্ন হয়। দেখো তোমার জীবনে কি বাধাবিঘ্ন আছে। প্রথমে কথা হচ্ছে 31শে মাস মঙ্গলবার ছিল, ভরণী নক্ষত্র, মেষ রাশি, মকর লগ্ন, চতুর্থী শুক্লপক্ষে জন্ম। আরেকটি জায়গা রয়েছে তোমার নরগণ। আর যে প্রবলেমটা রয়েছে তোমার ফিনান্সিয়াল সমস্যা, সেটা রয়েছে তুমি কি করছো, প্রাইভেটে কোনো কাজ করছো না পড়াশোনা এখনো করছো? আমি স্যার পড়াশোনা করছি ওই কম্পিটিশন এক্সামের জন্য, রেলওয়ে জবের জন্য স্যার। রেলের জন্য করছো, কিন্তু রেলের জন্য এক্সাম দিয়েছো মোটামুটি একাধিকবার? না স্যার আমি দেবো, একবার দিয়েছিলাম স্যার, কোয়ালিফাই করতে পারিনি, তো এবার দেবো। তুমি দিয়ে যাও, তুমি শুধু এক্সাম দিয়ে যাও, কিন্তু আগে ভেবে নিতে হবে তোমার এক্সামটা সঠিকভাবে অ্যাপ্রুভাল হবে কিনা। কারণ তোমার জন্মকোষ্ঠীতে রয়েছে, এখানে রয়েছে অমঙ্গল দোষ। অমঙ্গল দোষ আছে, তৃতীয় হাউজে অমঙ্গল দোষ রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে কেমুদ্রি দোষ। অর্থাৎ পড়াশোনা বা এডুকেশন বা কেরিয়ার তৈরি করতে গেলে যে যোগের দরকার হয় সেই যোগটি এখানে নেই, এবং সেই যোগটি যেটুকু আছে সেটুকু কিন্তু খুব ভয়ানক পরিস্থিতিতে রয়েছে। অর্থাৎ তোমাকে আমি বলে দিচ্ছি, জীবনে তোমার হতাশাগ্রস্ত জীবন, খুব কষ্ট করে তুমি পড়াশোনা করেছো। হ্যাঁ স্যার। একদম, এবং তোমাদের বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়। হ্যাঁ স্যার। তোমার বাবা মার মানে তোমার বাবার যে আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, রাইট বলছি? হ্যালো, তোমাদের আর্থিক একটু সমস্যা আছে, ফাইন্যান্স কন্ডিশনটা খুব একটা দিদি ভাই। হ্যাঁ দিদি ভাই। দেখো দেখেছো তো কথা হচ্ছে, এবং তোমার বাবার শরীর ভালো যাচ্ছে না। তোমার বাবা কি করছে বলো তো? বাবা এমনিতেই বাড়িতেই কাজ করে, চাষবাস করে, কিন্তু তার শরীর ভালো যায় না, কিছু না কিছু প্রবলেম লেগেই থাকবে। আরেকটি জায়গা হচ্ছে, তোমাকে বলে দিচ্ছি, তোমার প্রেম ভালোবাসা ডিসকানেক্ট হয়েছে। হ্যাঁ স্যার হয়েছে। দেখো দেখেছো, একদম পুরো কিন্তু প্রত্যেকটা বিষয় তোমার মতের সাথে কিন্তু মিলে যাচ্ছে। তো কথা হচ্ছে এইগুলি সব ঠিক হয়ে যাবে। আগামী দিনে তুমি কর্মস্থানও উন্নতি পাবে, এক্সাম দেবে তো সেখানে অ্যাপ্রুভাল হবে, এবং তোমার বাবার শরীর অনেকটা ভালো থাকবে। তোমাদের ফিনান্সিয়াল সমস্যাও অর্থ সমস্যাও অনেকটা ডেভেলপমেন্ট হয়ে যাবে, যদি এই যে জায়গাটা অমঙ্গল দোষটি রয়েছে
এই অমঙ্গল দোষের একটুখানি রেমেডি করো। বাঁকুড়া চেম্বারেও তুমি আসতে পারো, অথবা বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া পর্যন্ত থেকে লোক চলে আসে ডালনব চেম্বারে। দেখেছো হাজার হাজার মানুষ চলে আসছে ডালনব চেম্বারে। আসে কেন? আসে যে কলকাতা দক্ষিণেশ্বরের পাশে হচ্ছে ডালনব, তোমাদের ওখান থেকে বাদ চলে আসে। ডালনব হচ্ছে দক্ষিণেশ্বরের পাশে ডালনব, দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের পাশেই হচ্ছে ডালনব। ওখানে ডালনবে বিক্রম এসি মার্কেট ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য জেমস বা সৌভাগ্য দিশা রয়েছে। ওটা ডক্টর দেবাশিস শাস্ত্রী পার্সোনাল চেম্বার, মানে দেবাশিসদার চেম্বার। সুতরাং দেখতে পাচ্ছ চেম্বারটি, এখানে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে চলে আসে। কারণ কি? আর্থিক সামর্থ্যের মধ্যে যারা নিম্ন মধ্যবিত্ত, একদম পিওর মধ্যবিত্ত বা একদম নিডি পার্সেন্ট লোক, তাদের জন্য কিন্তু ওখানে সামর্থ্যের মধ্যে, আর্থিক সামর্থ্যের মধ্যে তুমি প্রতিকার পেয়ে যাবে, বা সকলে পাচ্ছে, যার জন্য ওখানে হাজার হাজার মানুষ বিভিন্ন দূর থেকে আসে। এটা হচ্ছে মঙ্গল, শুক্র, শনি, রবি ডালনব চেম্বার। এবং প্রত্যেক বৃহস্পতিবারে গড়িয়াহাট, যারা গড়িয়াহাটে দেখাতে চাইছেন তারা গড়িয়াহাটে পেয়ে যান প্রত্যেক বৃহস্পতিবারে ভাগ্যচক্রে। আর হচ্ছে যে বাইরের চেম্বার যেটা রয়েছে, আপনারা নিশ্চয়ই দিদি বলেছেন, নিশ্চয়ই শুনেছেন, আগামী এই যে 30শে নভেম্বর রয়েছে কাকদ্বীপ, এবং 7ই ডিসেম্বর রয়েছে বর্ধমান, 8 তারিখ কৃষ্ণনগর, এবং 14 তারিখে মেছেদা পর্যন্ত ডেট রয়েছে। আপনারা যোগাযোগ করবেন, যদি কাজের গ্যারান্টি চান তবেই আসবেন, আদারওয়াইজ দেবাশিসদা গ্যারান্টি ছাড়া কোনো কাজ করেন না। সুতরাং কাজ পেতে গেলে দেবাশিসদা এটাই বিশ্বাস করে যে মানব জন্ম যারা পেয়েছেন, পৃথিবীতে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, তাদের জীবনে উচ্চশিক্ষা, কেরিয়ার, বিবাহ, বাস্তু বা ফিনান্সিয়াল জায়গায় স্ট্রং অথবা স্টাবলিশড ইওর লাইফ, সবটাই ভগবান লিখে দিয়েছেন, তবেই আপনি মানব জন্ম পেয়েছেন। শুধু এই গ্রহগত অবস্ট্রাকশনের জন্য আপনার সমস্যাগুলি তৈরি হচ্ছে। সেই জায়গাটাকে একজন অভিজ্ঞ মানুষের মাধ্যমে আপনি কাউন্সেলিং করিয়ে কমপ্লিট করুন, দেখবেন আপনার জীবন এই জায়গা থেকে এরকম জায়গায় উঠে যাওয়া সম্ভব। তো বিষয়টা হচ্ছে যারা এই কাজ জানে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে অবশ্যই। আর সেই যোগাযোগের ঠিকানাটা কিন্তু অবশ্যই আপনাদেরকে আমরা এখন দেখিয়ে দেব, যে কিভাবে প্রত্যেকটা মানুষ নিজেদের আর্থিক সামর্থ্যের মধ্যে থেকেও কিন্তু আমরা আমাদের সমস্যার মধ্যে থেকে সমাধান খুঁজে পেতে পারি অতি সহজ উপায়। আসুন এখন দেখুন সমস্যা পীড়িত মানুষ তার সম্পর্কে কি বলেন। হ্যাঁ দিদি, আপনি কোত্থেকে এসেছেন? আমি দুর্গাপুর থেকে এসেছি। আচ্ছা, আপনি দুর্গাপুর থেকে এসেছেন, আপনি ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে এসে কি কি উপকার পেয়েছেন? আমি আমার ছেলের পড়াশোনা আর চাকরির ব্যাপারে এসেছিলাম। তো আমার ছেলে এমফার্মে চান্স পেয়েছে। আর আমার নিজের জন্য এসেছিলাম। শারীরিক মানসিক অনেকটাই এখন আমি ভালো আছি। আচ্ছা, আপনার যে শরীরে ব্যাধি ছিল সে ব্যাধি এখন মুক্ত হয়ে গেছে? হ্যাঁ, ব্যাধি ঠিক হয়ে গেছে? হুম। তাহলে আপনাদের আর তো কোনো সমস্যা নেই? না, এখন আমি আগের থেকে বেশ ভালোই আছি। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকুন তাহলে। হ্যাঁ নমস্কার, আপনি কোত্থেকে এসেছেন? আমি বর্ধমান থেকে এসেছি। আচ্ছা, আপনি যে ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে এসেছেন, তো ডক্টর দেবাশিস শাস্ত্রী এসে আপনি কি কি উপকার পেয়েছেন? আমার যে আর্থিক মানসিক সমস্যা ছিল তার সমাধান হয়েছে, এবং আমার যে দুর্বলতা ছিল সেগুলো কেটে গেছে, এবং আমি সব দিক থেকে উপকার পেয়েছি। আচ্ছা, এখন আপনি ভালো আছেন? হ্যাঁ, এখন আমি ভালো বোধ করছি এবং আগের থেকে অনেকটাই বেটার আছি। আচ্ছা আচ্ছা, নমস্কার, আপনি ভালো থাকুন তাহলে। হ্যাঁ দিদি, আপনি কোত্থেকে আসছেন? আমি বিরাটির থেকে এসেছি। বিরাটির থেকে। ডক্টর দেবাশিস শাস্ত্রীর খোঁজ আপনি কোথা থেকে পেলেন? আমি টিভিতে দেখে, মানে লাস্ট একটুখানি দেখেছিলাম, ওই নাম্বারটা আমি সঙ্গে সঙ্গে তুলে গেছি। আমার একটা সমস্যা ছিল, তারপরে ওখান থেকে এখানে আমি ঠিকানা নিয়ে আসি, আমার কাজ হয়েছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ডক্টর দেবাশিস শাস্ত্রীর নিজস্ব চেম্বার সৌভাগ্য দিশাতে। আর দেবাশিস দার কাছে বহু মানুষ এসে উপকৃত হয়েছেন, জীবনের বিভিন্ন কঠিন এবং জটিল সমস্যা কাটিয়ে তারা আজকে সুন্দর জীবনে ফিরে এসেছেন। আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অনেক ভক্তবৃন্দরা, যারা দাদার কাছে এসে এতটাই উপকৃত হয়েছেন যে সবসময় কিন্তু তারা জীবনের যে কোনো সমস্যায় একমাত্র দাদার নামই মনে পড়ে। আমার সঙ্গে রয়েছেন একজন, চলুন তার কাছ থেকে জেনে নেব দাদার কাছে এসে উনি কিভাবে উপকৃত হয়েছেন। হ্যাঁ, আপনার নাম? আমার নাম শিউলি সর্দার। আমি কোথা থেকে এসেছি? কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার সমস্যা বলতে পড়াশোনা করেছি আমি। আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা চাকরি করব। তো এর জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছি, মানে কোনো জায়গায় সফল হতে পারিনি ঠিকঠাক। ঠিক আছে, তো তারপর আমি হঠাৎ একদিন টিভিতে অ্যাড দেখলাম দেবাশিসদার সৌভাগ্য দিশা। তো আমি অ্যাডটা দেখে এই সৌভাগ্য দিশাতে আসি।
তারপরে মানে দেবাশিসদার যে প্রতিকারের মাধ্যমে আমি আজকে এখানে একটা কথা জিজ্ঞেস করবো, টিভিতে তো অনেক জ্যোতিষীদের প্রোগ্রাম হয়, তাহলে আপনি মানে দেবাশিস দাকেই কেন বেছে নিন? আমি টিভিতে অনেক প্রোগ্রাম দেখে মানে অনেক জায়গায় গিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। এখানে এসে দেবাশিস দা মানে যথেষ্ট কম মূল্যে নিজের মতো করে আমাকে বুঝিয়েছেন, নিজের মতো করে প্রতিকার দিয়ে আমাকে আজকে এই জায়গায় দাঁড় করে দিয়েছেন। একদম সঠিক প্রতিকার পেয়ে আজকে মানে চাকরি পেয়ে গেছেন এবং এস্টাবলিশড। একদম পুরো। বহু মানুষের ভিড় যেখানে রয়েছে, বহু মানুষ যেখানে আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে নিজেদের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসছে, তাহলে আপনারাই বা দেরি করছেন কেন? তো সুতরাং আপনাদেরকেও বলবো, যাই সমস্যা থেকে থাকুক না কেন, সেটা আপনাদের পড়াশোনা সংক্রান্ত বা বিবাহ সম্পর্ক হোক বা যে কোনো রকম কেরিয়ার রিলেটেড হোক না কেন, অবশ্যই বলবো শাস্ত্রীজির সাথে যোগাযোগ করুন। কারণ আমাদের কেরিয়ারের জায়গাটা কিন্তু একটা ভীষণ বড় একটা জায়গা, এবং প্রত্যেকজন মানুষই যারা আমরা চাইছি একটা মানে বিশাল জায়গায় পৌঁছতে, ডক্টরস লাইনে বা ইঞ্জিনিয়ারিং লাইনে বা বিভিন্ন প্রফেশনে যারা আমরা পৌঁছতে চাইছি, তো অবশ্যই কিন্তু পৌঁছতে পারছি না, তাহলে সেখানে আমাদের কি করণীয়? অবশ্যই বলবো প্রত্যেকজনের পাশেই কিন্তু ডক্টর দেবাশিস শাস্ত্রী উপস্থিত রয়েছে। শুধু আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা যদি একটা পা এগিয়ে আসেন, শাস্ত্রীজি কিন্তু অবশ্যই হাসি মুখে আপনাদের জন্য 100 পা এগিয়ে যাবেন। আর সেই একটা পা হেঁটে আসতে গেলে কিন্তু ডানলাভ বিক্রম এসি মার্কেটে আপনাদের অবশ্যই আসতে হবে, শুধুমাত্র আপনাদেরই জন্য। কেন কি আপনারা নিজেদের আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে কিন্তু আপনারা সেখানে গ্রহ প্রতিকার পেয়ে যাচ্ছেন। কেন কি এখানে প্রচুর রকমের সম্ভার রয়েছে এবং সব রকমের জিনিস রয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন অন দ্য স্ক্রিন। হ্যাঁ, তো সুতরাং যে যার প্রতিকার প্রয়োজন, এখানে সমস্ত রকম প্রতিকার রয়েছে। কি কি প্রতিকার আমরা পেয়ে যাচ্ছি একটু যদি শাস্ত্রীজি আপনাদের এখানে সমস্ত অলমোস্ট রয়েছে, যেমন গ্রহরত্ন, বাস্তু, ফেংশুই। যারা কেরিয়ার নিয়ে ভাবছেন যে কেরিয়ার কমপ্লিট হচ্ছে না, তাদের জন্য গ্রহরত্ন, ফেংশুই, তাদের জন্য রয়েছে লকেট, যন্ত্রম, কবচ, বিভিন্ন গ্রহের আংটি, বিভিন্ন রকমের প্রক্রিয়া রয়েছে এখানে, এবং আরো নানাবিধ উপকরণ রয়েছে। টুকরো টুকরো উপকরণের মধ্য দিয়ে আপনি জীবন করতে পারেন। যারা বাস্তু সমস্যায় ভুগছেন, প্রপার্টিগত সমস্যায় ভুগছেন, তাদের জন্য বাস্তুর যে অশুভ দোষ, সেইখানে বাস্তু যন্ত্রম, মহানাগেশ্বর যন্ত্রম, সেখানে রয়েছে আপনার মহাভৈরব যন্ত্রম, সেখানে ধনলক্ষ্মী কুবের যন্ত্রম বা বিভিন্ন রকমের যন্ত্র রয়েছে, যে যন্ত্রের মাধ্যমে আপনার বাস্তু দোষ একদম ভ্যানিশ করতে পারেন। শ্রীযন্ত্রম, পারদের শিবলিঙ্গ, ইস এন্ড এভরিথিং, বহু রকমের আপনারা দেখতে পাচ্ছেন। দক্ষিণাবর্ত শঙ্খ, বাস্তু একদম টোটাল প্যাকেজ করে আপনাকে দেওয়া হচ্ছে, যে আপনি সেখান থেকে একদম পোলাইটলি আপনার অশুভ দোষগুলি যাতে ক্লিয়ার করতে পারেন। যারা কঠিন ব্যাধিতে ভুগছেন, একদম কঠিন ব্যাধিতে ভুগতে সর্বশান্ত হয়েছেন, তাদের জন্য অনেক প্রতিকার আছে, যে প্রতিকার ধারণে আপনার শরীর ব্যাধি মুক্ত হয়ে যাবে। আপনার ব্যাধি থাকবে না শরীরে, কারণ কয়েক হাজার মানুষের কাজ করে দেওয়া হয়েছে এই 32 বছরে, সবটাই গ্যারান্টি সহ কাজ। যদি কাজ চান তবেই যোগাযোগ করুন ডালনব বিক্রম এসি মার্কেট, অর্থাৎ দক্ষিণেশ্বরের পাশে ডালনব বিক্রম এসি মার্কেট, ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য দিশা, দেবাশিসদার পার্সোনাল চেম্বার। প্রত্যেক মঙ্গলবার, শুক্রবার, শনি, রবিবার 4 দিন ওখানে পেয়ে যাবেন। আদার চেম্বার রয়েছে প্রত্যেক বৃহস্পতিবারে গড়িয়াহাট, এবং আদার চেম্বার, বাইরে চেম্বার, বহু চেম্বার রয়েছে। যদি আসতে পারেন বা অনলাইনের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, অনলাইনে যারা আসতে পারছেন না, অনলাইনেও আপনারা প্রতিকার পেয়ে যাবেন। তো আজকের আর সময় নেব না, প্রত্যেককে আপনাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সমাপ্ত করছি। নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, স্বর্ণমুকুট প্রাপ্ত